আসিল রে দেবী আসিল রে আসিল রে দেবী সজ্জিত করি অনেক আনন্দেই চম্পকনগর পরিধান করে ছুটে যাচ্ছি উজানি নগরী শুধুমাত্র পুত্রের বিবাহের কারণে আমি হতে দিতে পারি না। অহংকার চাঁদের মনোবাসনা যদি হয় পরিপূর্ণ আমার মনোবাসনা কিছুতেই হবে না। তাই তো আমি চাঁদের সম্মুখে যাব, কিন্তু কি করে চাঁদের সম্মুখে যাব আমি মনে পড়েছি আরে বিলম্ব নয়, এই মুহূর্তে আমার মনসা রক্ত করিব ভর্জন, যোগিনী রূপ আমি করিব ওই চাঁদের সম্মুখে গিয়ে একবার যদি চাই তার দক্ষিণ হস্ত দিয়ে মম রাঙা চরণে শুধুমাত্র দেয় একটি পুষ্প হইনি তার পড়ল, যদি না দেয় মরি অহংকারী মরচ্চ তার ভক্তির পুষ্প জল আমারই রাঙা চরণে হইবে তার সে বলে আমি আসি। জয় জয় শঙ্কর পার্বতী জয়, জয় জয় শঙ্কর পার্বতী জয়, জয় জয় শঙ্কর পার্বতী জয়। বাজাও বাদ্যকারগণ। ভিক্ষাঙ্গে দেহি ভিক্ষাঙ্গে দেহি ভিক্ষাঙ্গে দেহি কে কে মম উচানি নগরীর যাত্রাপথ করি অবরোধ বারংবার ভিক্ষাঙ্গে দেহি বলি করিছ চিৎকার। কে তুমি? বাবা আমি এক বৃদ্ধা যোগী। বৃদ্ধা যোগিনী মম উচানি নগরীর যাত্রাপথ করি অবরোধ কি চাও তুমি? আমি সপ্তম দিনই রণাহারি বাবা, ক্ষুধার জ্বালায় পথ চলতে পারি না, তাই আমি তোমায় জানাই তুমি কিঞ্চিত পরিমাণে ভিক্ষা দি আমার ক্ষুধার্ত জীবনকে শীতল করো, তোমার কল্যাণ হবে। কিন্তু বৃদ্ধা যোগিনী আমি চাঁদ সদাগর এই মুহূর্তে প্রথম আজে দাঁড়িয়ে নিজ হস্তে এক মুষ্টি ভিক্ষে তোমায় করতে পারবো না দান, তাই এতই যদি থাকি তোমার ভিক্ষার প্রয়োজন তবে সেই দেখো যে রহিয়াস আমার সোনার চম্পক নগর, সে তাই রহিয়াস সনকরানে তাহার নিকট হইতে যথাসাধ্য ভিক্ষে গ্রহণ করো তুমি। আমি সপ্তম দিনের অনাহারি ক্ষুধারে জ্বালাই পথ চলতে পারিবে না, যদি বা অতীব কষ্টের ফলে তোমার চম্পক ভুবনে আমি যাই, সেথায় রয়েছে তোমার অর্ধাঙ্গিনী সনিকা সুন্দরী, সে যে আমার উদর পরিপূর্ণ করে খেতে দেবে, সেই ভক্তি তার হৃদয় মাঝে নেই। এ তুমি কি বললে বৃদ্ধা যোগিনী? একমাত্র আমারই হস্তে ভিক্ষে পেলে ধন্য হবে তুমি। জানিতে পারি কি তবে প্রথম আজ কি ভিক্ষে দেব তোমায় আমি? আমি দেখতে পাচ্ছি পুত্রকে বড় বেশে সজ্জিত করে যাচ্ছ মনের আনন্দে বিবাহের কারণে। হ্যাঁ, সঙ্গে রয়েছে 100 জন বরযাত্র। এ কথা সত্য। সকলের হস্ত রয়েছে ফুলের বরণ। তাতে কি হয়েছে? ওই ফুলের বরণ ডালা হইতে একটি পুষ্প তুমি আমায় দাও। ওই বৃদ্ধা যোগিনী, তোমার স্পর্ধা তোমার সামান্য বৃদ্ধা যোগিনী, আজ উজানি নগরের যাত্রাপথের বরণ দান হইতে এক মৌষ্ট পুষ্প ভিক্ষে দিতে হবে তোমায়। না বৃদ্ধা যোগিনী না, আমি তাহা দিতে পারবো না। এতই যদি থাকে তোমার ভিক্ষের প্রয়োজন, এই মুহূর্তে গমন করবার সোনার চম্পক নগর, উজানি নগরের
যাত্রা পথ তুমি স্বেচ্ছায় করো পরিষ্কার। আমি পূর্বেই তোমায় বলেছি, আর যদি তুমি কিঞ্চিত পরিমাণে ভিক্ষে আমায় না দাও, আমি এই পথখানা তোমায় পরিষ্কার করতে পারবো না। ওই বৃদ্ধা যোগিনী, এত বড় স্পর্ধা তোমার সামান্য বৃদ্ধা যোগিনী। আজ যদি উচানি নগরের যাত্রা পথের বর্ণাল হইতে এক মস্ত পুষ্প ভিক্ষে না দেই তোমায়, তবে কিনা মামা উচানি নগরের যাত্রা পথ তুমি স্বেচ্ছায় করবে না পরিষ্কার। তবে তুমি শুনে রাখো বৃদ্ধা যোগিনী, এখনো পর্যন্ত মামা দক্ষিণ হস্তে রহিয়াছে আরাধ্য দেবী মাতা চণ্ডীর হামতাল দোষে। এই হামতাল দোষটি দিতাম বাস্তব করিব বারংবার প্রহার, অতঃপর আমার উচানির যাত্রা পথ হইতে পরিষ্কার। এখনো বলছে স্বেচ্ছায় মামা উচানি নগরের যাত্রা পথ তুমি করবে কিনা পরিষ্কার। এই বৃদ্ধা যোগিনীকে কেন তুমি হেতাল জ্যেষ্ঠীর ভয় দেখাও? আমি পূর্বেই তোমায় বলেছি, সত্যই যদি তোমায় উজানি নগরে যেতে হয়, তার পূর্বে তোমায় আমাকে ভিক্ষা দিয়ে পৌঁছাচ্ছি। বুঝে সে বৃদ্ধা যোগিনী, মম উজানি নগরের যাত্রা পথ কোনো মতে স্বেচ্ছায় পরিষ্কার করবে না তুমি। বেশ বেশ বৃদ্ধা যোগিনী, তাই যদি হয়ে থাকে সত্য, সত্যই যদি মম উজানি নগরের যাত্রা পথ তুমি এই মুহূর্তে স্বেচ্ছায় না করো পরিষ্কার, তবে সহ্য করো বৃদ্ধা যোগিনী। এই মাতা চণ্ডীর হামতাল জ্যেষ্ঠীর প্রহর তব বস্তুকে আমি করিলাম বারংবার। কোথায় কোথায় বৃদ্ধা যোগিনী, কোথায়? একই ওরে কুচক্রী পানি যোগিনী বেশ ধারণ করে এসেছিলাম নব সর্বমুখে, তোর শুভযাত্রা মুহূর্তে তোর হস্তে পুষ্প ভিক্ষে এখনো সময় আছে চা। উত্তের যদি চাষ করলাম, চম্পলা বাসির যদি চাষ করলেন, তার অগ্রিদে একবার আমারই চরণে তার ভক্তির পুষ্প ওই কুচক্রী পানি, তব বড় বাসন জীবনে কোনদিন পূর্ণ হতে দেব না আমি। এই চাঁদ সৌদাগর যদি মরিয়া মরিয়া যায় রসাতল, তথাপি নাহি বুঝবে তোর মতো জানবুর মতো তো। চাঁদ মরিয়া মরিয়া যাবে রসাতল, একদিন না একদিন পূজিত হবে শিব নন্দিনী পদ্মাবতীর চরণ। বুঝেছি বুঝেছি কুচক্রী পানি, এখন পর্যন্ত চাঁদের হস্ত থেকে পুষ্প নেবার বাসনা তব মন থেকে যায়নি, তাই না? তবে বেশ বেশ কুচক্রী পানি, দেব আমি চাঁদ সদাগর এই মুহূর্তে পথ মাঝে দাঁড়িয়ে তব চরণ শুধু জোর হাত করে পুষ্পাঞ্জলি। হ্যাঁ হ্যাঁ দেব দেব, তবে নে নে ওরে চ্যাং ব্যাংকে কুচক্রী কানে, আজ এই পথ মাঝে দাঁড়িয়ে চাঁদের হস্ত থেকে পুষ্পাঞ্জলির বদলে এই মুহূর্তে তুই চাঁদের মুখ থেকে গ্রহণ কর শুধু একই রাশি ঘৃণার ধূপকার। পুজো পুজো কি করতে চলেছে? চাঁদের সাথে যদি এইভাবে বাদ বিসম্বাদ করে যায়, চাঁদ কিছুতেই মম চরণে দেবে না তার ভক্তির পুষ্পজন। চাঁদ হচ্ছে আমার পিতার এক কনিষ্ঠ ভক্ত, সেই সূত্রে চাঁদ আমার দাদা। না না না, আমি চাঁদকে একবারে দাদা বলে সম্ভাষণ করে দেখি না কেন? দাদা, আমি না তোমার গুরুবর, তুমি কি পারো না তোমার গুরুবরের চরণে একটি পুষ্প অর্পণ করতে? আজ যদি তুমি একটি পুষ্প তোমার গুরুবরের চরণে অর্পণ করো, সিংহাসনে দেবে 33 কোটি দেবগণ, ভক্তির নরনারীগণ আকুল কণ্ঠে মা বলে কি বললি দাদা, তাই না? কুচক্রী খানে দাদা দাদা বলে বলে যতই করিস না কেন সম্ভাষণ, তথাপি চাঁদের হস্ত থেকে পাবি না তুই এক বিন্দু পুষ্প। ওরে সদাগর দেরে পুষ্প তাই হইবে যে তোর কল্যাণ। ওই ওরে সদাগর দেরে পুষ্প হইবে যে তোর মঙ্গল। জয় রে তব মঙ্গল।
বা মরে করে পূজা কিসে কি হয় জানো? এই আরে যে বা মরে করে পূজা সে হয় তাই না দেববঙ্গ ওই কুচক্রী কানে মঙ্গলের পর চাঁদ সাদা করে এক এক করে ৩৩ কোটি দেবী দেবীর চরণে জোর হাত করে দেবে পুষ্প জল তথাপি তোর বকুত কুচক্রী কানির চরণে নাহি দেবে পুষ্প জল। এও দেখেছি আমি সুজয় বসিয়া ত্রিনয়নী পুত্রকে পরবেশে সজ্জিত করার পূর্বে এক এক করে ৩৩ কোটি দেবগণের চরণে দিয়েছিস তার ভক্তিপূর্ণ পুষ্পজল, শুধুমাত্র শিবনন্দিনীকে বলেছিস বঞ্চিত। তাই তো সময় এখনো আছে, এক এক করে তোর ৬ পুত্রকে করেছি নিধন, অবশিষ্ট রয়েছে তোর একই পুত্র। এও যদি যায় জমানায় কি করবি চাস তুই? কি মনে পড়েছে মনে পড়েছে তোর দক্ষিণ পটনীর কথা, যেই দিন সিংহ রাজ্য থেকে বাণিজ্য করে ৭৪,০০০ মাঝি মল্লানিকে মনির আনন্দে স্বদেশে করেছিলি গমন। কালী গঙ্গা নীরে এক এক করে তোর ৭৪,০০০ মাঝি মল্লাকে আমি করেছি। চাঙ্গিবুড়ি কুচক্রী কানি একমাত্র তরি চক্রান্তে এক এক করে ১৪ ডিঙা মধু করে আমি ডুবিয়ে ফেলেছি সেই কালিদাহের সাগরে। তাহা আছে আজ মোর মনে। মনে পড়ে তোর ৬ পুত্রের কথা। চাঙ্গিবুড়ি কুচক্রী কানি একমাত্র তরি কারণে এক এক করে ৬ পুত্র আমি নিজ হস্তে বিসর্জন দিয়েছি সেই সাগরের জলে। তাই তো সে দেখা যে সেই ৬ পুত্র সমতুল্য একমাত্র পুত্র ফিরে পেয়েছি দুর্লভ লক্ষ্মীন্দর। হ্যাঁ? কি বললি? ৬ পুত্রের সমতর এক পুত্র লক্ষ্মীন্দর। সেও যদি যায় তোর জমালয়, জমালয়ে 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 তথাপি চাঁদের প্রতিজ্ঞা রহিবে অটলে কদাপি চাঁদে নাহি বুঝবে তোর মতো চাঁদের বলি পদত। বেশ, তোর পথকে আমি পরিষ্কার করে দিলাম। তোর সরাবাদ বিসম্বাদ করার মতো সময় আমার নেই। যা, তোকে দেখে নেবো। যা, এই তোকে দেখব, তোকে দেখবো। যা, তোরে দেখব রে বানিয়া চাঁদ সদাগর। অবশ্যই বাঁচাবো লক্ষ্মীন্দর। ওই কুচক্রী কানি একমাত্র তরিকার লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা খরচ করে ওই সাউকারি পদ্ধতি নির্মাণ করেছে আমি একটা নিশ্চিত লৌহ বাসর ঘর, লৌহ আচির, লৌহ প্রাচীর, লৌহ বাসর ঘর। এইবার দেখিব কুচক্রী কানি সেটাই কিভাবে প্রবেশ করছে। দেবতাদের শক্তির সম্বন্ধে নেই তোর ধারণা? তো যদি থাকতো তোর ধারণা, এখন ককুত্ত ভাষায় বলে পারতিস না কালিয়া। বেশ,
থাকে যদি তোর মনে অহংকার, ওই নিশ্চিত্র লোহবাসর ঘরে পুত্রকে করবি তুই রক্ষা। বেশ তোর সামনে রহিল প্রতিজ্ঞা বড় অটুট। এতদিন তোকে আমি দাদা বলে সম্ভাষণ করে এসেছি, যেহেতু তুই আমার পিতার একনিষ্ঠ ভক্ত, সেই সূত্রে এতদিন ধরে তোকে আমি দাদা বলেছি। সেই সম্পর্কটাকে মাঝ পথে আমি করিলাম। ওই কুচক্রী কানে আমি চাঁদ সদাগর চম্পকনগর প্রাসাদের পথ মাঝে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছে, ওই মত্ত ধামে মানবের ঘরে পুজো না পে হাহাকার করে কাঁদিবি তুই, আর আমি চাঁদ হাজিব অট্ট হাসি। দেবতারা কখনো কাঁদে না, কাঁদে মানব পুত্র সুখে সুকাতার হয়ে নয়ন ধারা ছেড়ে দিয়ে উচ্চ স্বরে হাহাকার করে কাঁদবি। আমি হলো শিব নন্দিনী, আড়াল থেকে ত্রিনয়নে দেখব আর মুখে অট্ট হাসি হাসিব। কুচক্রী কানে ভক্ত ধামে পুজো না পে পুজোর কারণে কাঁদিবি হাহাকার করে তুই, আর আমি চাঁদ হাজিব অট্ট হাসি। আশীর্বাদ আমি হলো শিব নন্দিনী দিচ্ছি তোকে অভিশাপ। রাতে বাসর ঘরে তোর পুত্রকে দংশন করাবো, আমারই কন্যা অসম্ভব, কোনদিন তবে বনবাসন আমি সম্ভব হতে দেব না। কি পালিয়েছি ওই কুচক্রী কানে মামা ভয় করিয়াছে পালায়ন, তাই তো মামা উচানি নগরের যাত্রাপথ হইয়াছে পরিষ্কার। এসব ছাত্রগণ চলুন ব্রাহ্মণ মহাশয়, বাজাও বাদ্যকারগণ, এইবার আমি ছুটে যাবো সেই উজানি নগর।